This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. অপারেশন সিঁদুরেও শিক্ষা হয়নি আবার জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলা চালানোর ছক, তাও আবার সেই পাকিস্তানের মদতেই। চলতি বছরের এপ্রিল মাসে জম্মু কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গি হামলা চালানো হয়। বেছে বেছে ধর্ম পরিচয় জেনে হত্যা করা হয়। এরপরই পাল্টা জবাব দিয়েছিল ভারত অপারেশন সিঁদুরের মাধ্যমে। তবে এত কিছুর পরও থেমে থাকছে না পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠীগুলি। এনডিটিভির একটি রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর ই তৈবা ও জৈশ-ই মোহাম্মদ আবার উপত্যকায় হামলার ছক কষছে। কিভাবে অনুপ্রবেশ করা যায়, সীমান্তের ওপার থেকে অস্ত্রশস্ত্র আনা যায়, সেই পরিকল্পনা গত সেপ্টেম্বর থেকেই করছে তারা। সূত্রের দাবি, একাধিক লস্কর ই তৈবা ও জৈশ-ই মোহাম্মদের ইউনিট জম্মু কাশ্মীরে ঢুকে পড়েছে নিয়ন্ত্রণ রেখার আশপাশ দিয়ে। তাদের অনুপ্রবেশে মদত দিয়েছে পাকিস্তানের স্পেশাল সার্ভিস গ্রুপ ও আইএসআই এর সদস্যরা। সূত্রের আরও দাবি, শামশের নামক এক জঙ্গির নেতৃত্বে লস্করের একটি ইউনিট ভারতে শুধু ঢুকেই পড়েনি, ড্রোন উড়িয়ে এরিয়াল সার্ভেও করে নিয়েছে। চিহ্নিত করেছে নিয়ন্ত্রণ রেখায় কোথায় কোথায় ফাঁক রয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভারতে ফিদাইনস্টাইনের হামলা অর্থাৎ আত্মঘাতী হামলা বা ড্রোন দিয়ে ভারতের বিপুল অস্ত্র বর্ষণ করতে পারে তারা। গত অক্টোবরেই পাক অধিকৃত কাশ্মীরে এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। সেই বৈঠকে যোগ দিয়েছিল জামাতি ইসলামী, হিজামুল মুজাহিদ্দিনের মাথা ও আইএসআই এর কর্তারা। তারা আবার জঙ্গি শেলগুলিকে সক্রিয় করার চেষ্টা করছে। কাশ্মীর উপত্যকায় কারা জঙ্গিদের প্রতি সহানুভূতিশীল, কার কত সম্পত্তি রয়েছে, সেই সব ম্যাপিংও শুরু করেছে লস্কর ই তৈবার সদস্যরা। অন্তত এমনটাই সূত্রের খবর। নয়াদিল্লির গোয়েন্দাদের কানে এই খবর যেতেই তারা এটিকে সতর্কতা হিসাবে দেখছে। ভারতীয় সেনা ও গোয়েন্দারাও হাই অ্যালার্টে রয়েছেন। টিভি9 বাংলা ডিজিটাল।